পলকের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলকের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে আদালত। রবিবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়, নাটোর ৩ আসনের সাবেক এমপি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলকের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। পলকের নামে সম্পদ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর এবং মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে অর্জিত সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। জব্দের আদেশ সহ পলকের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে 15.15 একর সম্পদ। এর মধ্যে নাটোরের সিংড়া উপজেলায় মোট 14.985 একর জমি, 2টি বিল্ডিং ও 4টি দোকান রয়েছে। তার ছেলে অপূর্ব জুনায়েদের নামে 4,87,365 টাকার 6 শতক জমি রয়েছে। এছাড়া 35 লাখ টাকার পূর্বাচলে 10 কাঠা জমি আছে। এছাড়া অস্থাবর সম্পদের মধ্যে পলকের 12টি ব্যাংক হিসাবের মধ্যে দুটি 31,73,617 টাকা, তার ছেলে অপূর্ব জুনায়েদের 2টি ব্যাংক হিসাবে 55,37,117 টাকা এবং তার শাশুড়ি লায়লা জেসমিনের 4টি ব্যাংক হিসাবে 1,73,203 টাকা রয়েছে বলে জানানো গেছে।